মানে হচ্ছে দিয়ে খা, ভগবানকে দিয়ে যে খাই তার নাম হয় দীক্ষা। আপনি দীক্ষা নেবার পর ভগবানকে যদি না দেন তবে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হয় না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কর্তব্য কি? আপনি বেলা 3টেয় স্নান করুন, আর বেলা 2টোয় স্নান করুন, আর বেলা 5টাতে স্নান করুন। একটি তুলসী পাতা আর গোবিন্দ, একটা তুলসী পাতা কয়েকটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপরে খাবেন। এর নাম হচ্ছে দীক্ষা। ভগবানকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, কারণ আপনি যা খাচ্ছেন সব তো তারই খাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন করে ভগবানের নাম করে কি লাভ আছে দাদা? রাত জেগে কীর্তন শুনে কি লাভ আছে? ভগবানের নাম করব কেন? যুক্তি একটু দেখান। আমি তাদের জন্য বলি, ভগবানের নাম কেন করবেন একটু মন দিয়ে শুনবেন। একটি বাচ্চা জন্ম নেয়, জন্ম নেবার পরে বাচ্চা কি খাবে এ কথা কে ভেবেছে? একটা এই যে ওইখানে 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 একবারে চুপচাপ করে দেবো সব। এইদিকে কেন আপনি কীর্তন শুনবেন? একটু মন দিয়ে শুনবেন। কেন কীর্তন শুনবেন? বলছে একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? আপনি কি ভেবেছেন? বাচ্চা জন্ম নেবার পর আপনি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন বাড়িতে এনে রেখেছেন? না, ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে। তাহলে মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। নদীর মধ্যে দিল জল আর গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, যদি ভগবানের জন্য আমরা কিছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, আমরা যদি ভগবানের জন্য কিচ্ছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। তবে গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। প্রশ্ন করবেন প্রদীপবাবু, কাঁচা গুরু কাকে বলে আর পাকা গুরু কাকে বলে? কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে তুই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি তবে তোকে মন্ত্র দেবো। টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে আউট হয়ে গেল, আপনার বাড়ির দিকে ঘুরলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। খুব মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, আপনাদের জীবনে কিন্তু কাজে লেগে যাবে। যাকে তাকে গুরু করা দরকার নয়। আপনি ছেলেকে টিউশন মাস্টার দিচ্ছেন, যাকে তাকে তো দেবেন না। আপনি মাস্টার ভালো দেখে দেবেন। কাঁচা মাস্টার দিলেন। আপনি ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তার দেখাবেন না কাঁচা ডাক্তার দেখাবেন? গুরু চেঞ্জ করা যায়? গুরু কি চেঞ্জ করা যায়? যায় 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 গুরু চেঞ্জ করা যায়। আপনার শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, 10 বার দেখালেন ওষুধে ভালোই হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না? সেরকম আপনি গুরু করেছেন, আপনার জীবনে কোনো উন্নতি নাই। গুরু খালি আসছে আর চাইছে আর চলে যাচ্ছে নিয়ে। তাহলে এ গুরুর কোনো দাম নাই, এ গুরুকে ত্যাগ করা দরকার। আপনি নতুন গুরু করতে পারেন। যদি গুরু সদ্গুরু হয় তবে ত্যাগ করা উচিত নয়, কিন্তু সদ্গুরু যদি না হয় তাহলে অবশ্যই সেই গুরুকে ত্যাগ করা দরকার। তবে গুরু যেন এরকম না হয়। ও মায়েরা, আমি একটা জায়গায় দেখেছিলাম, গুরু যেন এরকম না হয়। গুরু এসে তোকে মন্ত্র দিয়েছি ঠিক কথা, তোর হাতে জল গ্রহণ করবো না আমি। শিষ্যকে মন্ত্র দেওয়ার পরে শিষ্যের সঙ্গে গুরুর কি সম্পর্ক হয় জেনে বলুন? ছেলে আর বাবা, মেয়ে আর বাবা। যদি কোনো মহিলা গুরু মন্ত্র নেয় গুরুদেবের কাছে, তার সঙ্গে সম্পর্ক কি? মেয়ে আর বাবা। আর কোনো ছেলে যদি মন্ত্র নেয় তার সঙ্গে সম্পর্ক কি হবে? একবার ছেলে আর বাবা। শুনে নিন, সেদিন থেকে আপনার গোত্র চেঞ্জ হয়ে যাবে। যখন থেকে গুরুমন্ত্র নিলেন গোত্র কি হয়ে যাবে? অচ্যুত গোত্র। তখন মধুঋষি, কাশ্যপ এইসব থাকবে না, অচ্যুত গোত্র হয়ে যাবে। যেদিন থেকে আপনি গুরুমন্ত্র নিলেন আপনার নাম চেঞ্জ হয়ে গেল। এই জগতে যা নাম আছে, আপনার নাম পুরুষ হলে আপনার নাম হবে কৃষ্ণদাস, আর স্ত্রী হলে আপনার নাম হবে কৃষ্ণদাসী। এটা কিন্তু গুরুমন্ত্র নেওয়ার পর আপনার নাম চেঞ্জ হয়ে গেল। কিন্তু এবার লক্ষ্য করুন, গুরুদেব এসে জিজ্ঞেস করছে, এই তুই আমার কাছে গুরুমন্ত্র নিয়েছিস, তোর হাতে আমি জল খাবো না। তখন জিজ্ঞেস করছে মেয়েটা, আচ্ছা গুরুদেব
আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, তাহলে আমি আপনার কে? আমার মেয়ে। তা আপনার মেয়ের হাতে আপনি খান না বাড়িতে? বলি খাই। তাহলে আমার হাতে খেতে কি অসুবিধা আছে? বলছে তোদের এখন আচার বিচার হয় নাই। এরকম গুরু যদি হয় তাহলে সে গুরুকে ত্যাগ করতে হয়। শেষে শিষ্য কত চালাক দেখুন, সে কি বলছে দেখুন। আচ্ছা আচ্ছা গুরুদেব, জল আমার হাতে খাবে না, যদি মিনারেলস ওয়াটার 1 বোতল এনে দিই, যদি 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই অসুবিধা আছে? তোর গুরুদেব বলছে কোনো অসুবিধা নেই, মিনারেলস ওয়াটার দিয়ে। তো শিষ্য বলছে আচ্ছা গুরুদেব, মিনারেলস ওয়াটারটা যে লোকটা ভরেছে সে লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন কি করে বুঝলেন? যুক্তির কথাগুলো চিন্তা করবেন। মিনারেলস ওয়াটারটা যে দিয়েছে সে কোন জাতের লোক কি করে বুঝবে? সে যে নখ কাটে নাই, ময়লা অবস্থাতে ভরে দিয়েছে কি করে বুঝলে? সে যে পায়খানা কাপড়ে জল ভরে নাই কি করে বুঝলে? তখন বলছে আমার জল খাবার দরকার নাই, জল আমি খাবো না, তুই আমাকে অন্ন রান্নার ব্যবস্থা করে দে, গ্যাস সিলিন্ডার এনে দে। যেই না বলেছে গ্যাস সিলিন্ডার এনে দে, শিষ্য তখন আলো চালাক, সে কি বলছে দেখুন, গ্যাস সিলিন্ডার এনে দেবো, কিন্তু গ্যাস সিলিন্ডারটাতে পরশু তারিখে যে মাছ মাংস রান্না হয় না আপনি কি করে জানলেন? তাহলে ওতে হবে না। ওই তাহলে এক কাজ কর, বলে কি আমাকে মুড়ি কিনে এনে দে, আমি মুড়ি খাবো, ভাতও খাবো না জলও খাবো না। ওই তাহলে এক কাজ করো গুরুদেব, মুড়িটা কিনে আনবো কোথা থেকে? মুড়ি তো মিল থেকে তৈরি হয়। তাই এখানে তো অনেকে মিল আছে, কিছু মনে করবেন না। আর যারা মুড়ি মিলে তৈরি হয় আপনারা সবাই দেখেছেন, যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করে না। তাহলে কি করে সম্ভব হয়? তাই নিবেদন আপনাদের সামনে, গুরু যদি এইরকম হয় সেই গুরুকে ত্যাগ করা অবশ্যই দরকার। তবে মায়েরা, গুরুমন্ত্র নেবেন, আপনাদের কাছে একটা কথা রইল, গুরুমন্ত্র নিলে শুধুমাত্র নিলে হবে না, আপনাকে ভজন করতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। মাস্টারমশাই পড়াশুনো দেবে স্কুলের জন্য বাচ্চাকে, সে যদি পড়াশুনো ভালো করে রেজাল্ট ভালো হবে। আর যদি পড়াশুনো ভালো না করে রেজাল্ট ভালো হবে না, সে ফেল করবে। এই জন্য গুরুদেব মন্ত্র দেবে, আপনি মন্ত্র ঠিক ভজনা করবেন তো আপনার লাভ আছে, আর মন্ত্র ঠিক ভজনা করবেন না তো আপনার জীবনে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে বলে যাই, গুরুমন্ত্র নেবেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই, গুরুমন্ত্র ভজন